অক্রুরের মনে বড় আনন্দ যে আমি বৃন্দাবনে যাচ্ছি, আবার সঙ্গে করে আমার রথে উঠে জড়িয়ে আবার ভগবানকে নিয়ে আসব। তার মনে বড় আনন্দ। ধীরে ধীরে যখন বৃন্দাবনে পৌঁছালেন, তখন নন্দগৃহে গেলেন। নন্দরাজ এবং যশোদার সঙ্গে সাক্ষাৎ হলো। নন্দরাজকে অক্রুর সব বৃত্তান্ত বললেন যে কংস এক ধনুর্যজ্ঞের আয়োজন করেছে, সেখানে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, আপনাদের সবাইকে সেখানে যেতে হবে। বিশেষ করে সে বলেছে যে কৃষ্ণ এবং বলরামকে সাজিয়ে নিয়ে যেতে। নন্দরানী এবং নন্দ বড় দ্বিধায় পড়ে গেলেন যে আমার প্রাণের গোপাল, সে এতদিন বৃন্দাবনে ছিল, এখন বিদেশে যাবে, দূরে যাবে, তাদের মনটা চায় না। মা যশোদা কাঁদছে যে আমার গোপাল চলে যাবে, আমার কৃষ্ণ চলে যাবে, আমি সারাদিন কি করে থাকবো। তখন নানান রকম বলে কয়ে অক্রুর নন্দরাজকে রাজি করালেন। নন্দরানী মা যশোদা কাঁদতে লাগলেন, কিন্তু তাকে বুঝিয়ে কৃষ্ণ বললেন, মা তুমি কাঁদছো কেন, আমি যাব, আবার চলে আসবো। কংস সে রাজা, সে যখন নিমন্ত্রণ পাঠিয়েছে তখন যেতে হবে। যখন সম্মত হলেন, তখন সবাই সেজে গুজে দধি দুগ্ধ ইত্যাদি দ্রব্যাদি নিয়ে মথুরায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ মথুরায় চলে যাবে এই সংবাদ যখন গোপীরা পেলেন, তখন গোপীরা পাগলিনীর মতো ছুটে চলে আসলেন। গোপীরা বললেন, প্রভু আর কি তুমি বাঁশি বাজাবে না? এই বৃন্দাবনের কুঞ্জে আর কি তুমি আসবে না? আর কি তুমি বৃন্দাবনে বনে গোধন চড়াবে না? আমাদের ছেড়ে তুমি চলে যাবে? যেও না তুমি। ভগবান মানছে না, বলছে, কৃষ্ণ বলছে আমাকে যেতে হবে, আমার অনেক কাজ আছে। যখন মানছে না, তখন রাধারানী এসেছে, বলছে, প্রভু সবাইকে ছেড়ে তুমি চলে যেতে পারো, কিন্তু আমাকে ছেড়ে তুমি যেতে পারো না। কারণ এই বৃন্দাবনের ভিতরে একমাত্র তোমাকে সম্বল করে আমি বেঁচে আছি। আমার মন প্রাণ সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি। তোমার নাম গুণাগুণ কীর্তন করে, তোমার রূপের ধ্যান করে, তোমার সঙ্গ লাভ করে আমি জীবনে বেঁচে থাকতে চাই। তোমাকে হারিয়ে আমি বিরহের সমুদ্রে হাবুডুবো খেতে চাই না।
আমি সেভাবে বাঁচতে পারবো না প্রভু। কৃষ্ণ বলছে, রাধা রানী, যেই তো কৃষ্ণ সেই তো রাধা, যেই রাধা সেই কৃষ্ণ। বেদে পুরাণে তোমার আমার মহিমা সর্বত্র গেয়েছে, যে রাধা কৃষ্ণ ভেদ নাহি। যুগে যুগে লীলার কারণে শুধুমাত্র একই আত্মা দুই দেহ ধারণ করে আসে। তুমি আমার ভূষণ, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি আমার সাগরের তলে কুড়িয়ে পাওয়া মণিরত্ন স্বরূপ রাধা। আমি আজ যাব, আবার চলে আসব, আমার অনেক কাজ আছে। রাধারানী, আমি যাবার সময় যে বাঁশি সর্বদা আমার হাতে থাকে, এই বাঁশি রাধা নাম ছাড়া কোনো কিছু গায় না। এই বাঁশিটি তোমার কাছে দিয়ে গেলাম। ওগো রাধা, তুমি কেঁদো না। তুমি কাঁদলে তোমার চোখের জলে আমার যাওয়া হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, এই বাঁশি তুমি যখন বাজাবে, তখন আমি সূক্ষ্ম রূপে তোমার সম্মুখে এসে দাঁড়াবো। তবু তুমি আমাকে যেতে দাও। এই বলে কৃষ্ণ যখন রথে উঠতে যাচ্ছে, সমস্ত গোপীগণ রথের সম্মুখে শুয়ে পড়েছে। তাদের চোখের জলে পথ জলে ভিজে কাদা কাদা হয়ে গেছে, কর্তবাক্ত হয়ে গেছে। বলছে, গোবিন্দ, যদি যেতে হয় আমাদের দেহের উপর দিয়ে তুমি রথ চালিয়ে নিয়ে যাও। ওগো প্রভু, তোমাকে যে নিয়ে যাচ্ছে না, ওই রথের সারথি হয়েছে, তার নাম নাকি অক্রূর। সে অক্রূর নয়, ভুল করে হয়তো তার নাম রেখে দিয়েছে। সে বড় ক্রূর, ক্রূর মানে নিষ্ঠুর। সে যদি নিষ্ঠুর না হবে, কেন আমাদের গোবিন্দকে বৃন্দাবন থেকে এমনি ভাবে নিয়ে যাচ্ছে বলো? কৃষ্ণই বৃন্দাবনের প্রাণ, কৃষ্ণই বৃন্দাবনের গোধনের প্রাণ, গাভীদের প্রাণ, সখাদের প্রাণ, বৃক্ষলতা ফুল ফল সবাই গায় কৃষ্ণ গুণ বৃন্দাবনে। সবার প্রাণধনকে তুমি কেড়ে নিয়ে যাচ্ছ ক্রূর। আর গোবিন্দ, তুমি সেই ক্রূর মানুষটির সঙ্গ নিয়েছ, তুমিও ক্রূর হয়ে গেছো আজ। কেন কেন বলো, কোন অপরাধে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ বলো?
আমি চলে চিরা জনমের মতো আর তো আসবো না। ও আমি চলে চিরা জনমের মতো আর তো আসবো না। দেখে জনমের মতো আর তো দেখা হবে না, আর তো আসবো না। আমায় দেখে জনমের মতো আর তো আসবো না। আজ কানাইয়া মা রাধাকে বুঝিয়ে বলছে, রাধা আমি জন্মের মতো চলে যাচ্ছি। রাধা আজ আমাকে জন্মের মতো তুমি দেখে নাও। জীবনে আর কোনোদিন আমি এই বৃন্দাবনে ফিরে আসবো না, আর জীবনে কোনোদিন এই ব্রজে ফিরে আসবো না। আমি জানি রাধা আমার জন্য তুমি সারা পথে পথে তামাল বৃক্ষের নিচে নিচে কাঁদবে, আর যখন আমাকে দেখতে ইচ্ছা করবে তুমি ওই আমার গাছকে জড়িয়ে ধরবে, আর বন্ধু বন্ধু বলে দু নয়নের জল ছেড়ে দিয়ে সারাটা জনম তুমি আমার অপেক্ষায় বসে থাকবে। আমাকে তুমি ক্ষমা করে দিও রাধা। ও রাধা আমি জানি আমাকে ভালো রাখতে তুমি কি না করেছো। কৃষ্ণকে সাজানোর জন্য তার মাথায় চূড়া ধরা সবকিছু দিয়ে যখন কৃষ্ণকে সাজিয়ে দিত, সারা ব্রজে গোপ গোপীগণ ওই কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়ে যেত। তাই আজ সব ধরা চূড়া খুলে রাধার হাতে দিয়ে বলছে, এই নাও তোমার ধরা চূড়া, আজ হতে রাই সঙ্গ ছাড়া রে। এই নাও তোমার ধরা চূড়া, আজ হতে রাই সঙ্গ ছাড়া রে। তোমার মন ভুলানো মোহনবাসী, মন ভুলানো মোহনবাসী রাই বলে ডাকবে না। আর তো আসবো না, আমি চলে
জনমের মতো আর তো আসবো না। আজ রাইকে বারবার করে সব গোপীগণ বুঝানোর চেষ্টা করছে, কিন্তু রায় আর মনে মানতে পারছে না। রায় আর দু নয়নের জল ছেড়ে দিয়ে শ্যামকে বলছে, ও শ্যাম, তুমি যদি এইভাবে আমার সঙ্গে ছল করারই তোমার কাজ ছিল, তাহলে তুমি আমাকে আগে বলে দিতে পারতে। ও শ্যাম, তুমি কি জানো এই ব্রজের প্রাণ তুমি? ও বন্ধু, তোমাকে ছাড়া আমি তো দূরের কথা, এই ব্রজবাসী একজনও বাঁচবে না। তাই আর কথা শুনিয়ে শ্যামকে গিয়ে বলছে, যতদিন আমার প্রয়োজন ছিল তুমি ততদিন আমাকে নিয়ে খেলা করেছ, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আজ তুমি আমাকে জন্মের মতো এই প্রয়োজন আমি ফেলে দিয়ে একা একা চলে যাচ্ছ তুমি ওই মথুরায় রাজত্ব করতে। রাধে ভুলে যেও আমার কথা, মনে দিয়েছি যত ব্যথা ভুলে যেও আমার কথা, মনে দিয়েছি যত ব্যথা ও তোমার কৃষ্ণ নামে আর তো করবো না করবো না, আর তো আসবো না। আমি চলেছি জনমের মতো, আর তো আসবো না।
ঠিকানায় রাধার কাছ থেকে বৃন্দাবনবাসীর কাছ থেকে বিদায় নিয়ে আজ ব্রজ ছেড়ে মথুরার দিকে গমন করছে আর বলছে বিদায় দাও না, দেশে যাব পায়ে ধরে কত কাঁদবো গো। বিদায় দাও না, দেশে যাব পায়ে ধরে কত কাঁদবো গো। ওরে আমি দেশে দেশি হয়ে থাকবো দেশে রব না আমি দেশে দেশি হয়ে থাকবো দেশে রব না আর তো আসবো না। আমি চলেছি আমি চলেছি ব্রজ ছেড়ে আমি আর তো আসবো না। আমি চলেছি ব্রজ ছেড়ে আর তো আসবো না। আমি আর তো আসবো না। আমি আর তো এই ধনুর্যজ্ঞে সবাইকে আমন্ত্রণ করে নিয়ে আসবে, বিশেষ করে কৃষ্ণ এবং বলরামকে। অক্রুর মনে মনে ভাবলেন যে আমারও তো ইচ্ছা ছিল যে আমি একদিন বৃন্দাবনে যাব, কবে কৃষ্ণ এবং বলরামের চরণকে দর্শন করব, তাকে দর্শন করব এবং আমার নয়নকে সার্থক করব। যখন অক্রুর ভগবানের উদ্দেশ্যে বৃন্দাবনের দিকে যাত্রা করেছে, অক্রুরের মনে বড় আনন্দ যে আমি বৃন্দাবনে যাচ্ছি, আবার সঙ্গে করে আমার রথে উঠিয়ে জড়িয়ে আবার ভগবানকে নিয়ে আসবো। তার মনে বড় আনন্দ। ধীরে ধীরে যখন বৃন্দাবনে পৌঁছালেন তখন নন্দগৃহে গেলেন। নন্দরাজ এবং যশোদার সঙ্গে সাক্ষাৎ হলো। নন্দরাজকে অক্রুর সব বৃত্তান্ত বললেন যে কংস এক ধনুর্যজ্ঞের আয়োজন করেছে, সেখানে আপনাদের সবাইকে নিমন্ত্রণ করেছে, আপনাদের সবাইকে সেখানে যেতে হবে। বিশেষ করে সে বলেছে যে কৃষ্ণ এবং বলরামকে সাজিয়ে নিয়ে যেতে। নন্দরানী এবং নন্দ বড় দ্বিধায় পড়ে গেলেন যে আমার প্রাণের গোপাল, সে এতদিন বৃন্দাবনে ছিল, এখন বিদেশে যাবে, দূরে যাবে, তাদের মনটা চায় না। মা যশোদা কাঁদছে যে আমার গোপাল চলে যাবে, আমার কৃষ্ণ চলে যাবে, আমি সারাদিন কি করে থাকবো। তখন নানান রকম বলে করে অক্রুর নন্দরাজকে রাজি করালেন। নন্দরানী মা যশোদা কাঁদতে লাগলেন, কিন্তু তাকে বুঝিয়ে কৃষ্ণ বললেন, মা তুমি কাঁদছো কেন, আমি যাব, আবার চলে আসবো। কংস সে রাজা, সে যখন
নিমন্ত্রণ পাঠিয়েছে, তখন যেতে হবে। যখন সম্মত হলেন, তখন সবাই সেজে গুজে দধি দুগ্ধ ইত্যাদি দ্রব্যাদি নিয়ে মথুরায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কৃষ্ণ মথুরায় চলে যাবে এই সংবাদ যখন গোপীরা পেলেন, তখন গোপীরা পাগলিনীর মতো ছুটে চলে আসলেন। গোপীরা বললেন, প্রভু, আর কি তুমি বাঁশি বাজাবে না? এই বৃন্দাবনের কুঞ্জে আর কি তুমি আসবে না? আর কি তুমি বৃন্দাবনে বনে গোধন চড়াবে না? আমাদের ছেড়ে তুমি চলে যাবে? যেও না তুমি। ভগবান মানছে না, বলছে, কৃষ্ণ বলছে আমাকে যেতে হবে, আমার অনেক কাজ আছে। যখন মানছে না, তখন রাধারানী এসেছে, বলছে, প্রভু, সবাইকে ছেড়ে তুমি চলে যেতে পারো, কিন্তু আমাকে ছেড়ে তুমি যেতে পারো না। কারণ এই বৃন্দাবনের ভিতরে একমাত্র তোমাকে সম্বল করে আমি বেঁচে আছি। আমার মন প্রাণ সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি। তোমার নাম গুণাগুণ কীর্তন করে, তোমার রূপের ধ্যান করে, তোমার সঙ্গ লাভ করে আমি জীবনে বেঁচে থাকতে চাই। তোমাকে হারিয়ে আমি বিরহের সমুদ্রে হাবুডুবো খেতে চাই না। আমি সেভাবে বাঁচতে পারবো না প্রভু। কৃষ্ণ বলছে, রাধা রানী, যেই তো কৃষ্ণ সেই তো রাধা, যেই রাধা সেই কৃষ্ণ। বেদে পুরাণে তোমার আমার মহিমা সর্বত্র গেয়েছে, যে রাধা কৃষ্ণ ভেদ নাহি। যুগে যুগে লীলার কারণে শুধুমাত্র একই আত্মা দুই দেহ ধারণ করে আসে। তুমি আমার ভূষণ, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি আমার সাগরের তলে কুড়িয়ে পাওয়া মণিরত্ন স্বরূপ রাধা। আমি আজ যাব, আবার চলে আসবো। আমার অনেক কাজ আছে। রাধারানী, আমি যাবার সময় যে বাঁশি সর্বদা আমার হাতে থাকে, এই বাঁশি রাধা নাম ছাড়া কোনো কিছু গায় না। এই বাঁশিটি তোমার কাছে দিয়ে গেলাম। ওগো রাধা, তুমি কেঁদো না,
তুমি কাঁদলে তোমার চোখের জলে আমার যাওয়া হবে না। আমি তোমায় কথা দিচ্ছি, এই বাঁশি তুমি যখন বাজাবে, তখন আমি সূক্ষ্ম রূপে তোমার সম্মুখে এসে দাঁড়াবো। তবু তুমি আমাকে যেতে দাও। এই বলে কৃষ্ণ যখন রথে উঠতে যাচ্ছে, সমস্ত গোপীগণ রথের সম্মুখে শুয়ে পড়েছে। তাদের চোখের জলে পথ জলে ভিজে কাদা কাদা হয়ে গেছে, পর্দবাক্ত হয়ে গেছে। বলছে গোবিন্দ, যদি যেতে হয় আমাদের দেহের উপর দিয়ে তুমি রথ চালিয়ে নিয়ে যাও। ওগো প্রভু, তোমাকে যে নিয়ে যাচ্ছে না, ওই রথের সারথি হয়েছে, তার নাম নাকি অক্রূর। সে অক্রূর নয়, ভুল করে হয়তো তার নাম রেখে দিয়েছে। সে বড় ক্রূর, ক্রূর বারে নিষ্ঠুর। সে যদি নিষ্ঠুর না হবে, কেন আমাদের গোবিন্দকে বৃন্দাবন থেকে এমনি ভাবে নিয়ে যাচ্ছে বলো? কৃষ্ণই বৃন্দাবনের প্রাণ, কৃষ্ণই বৃন্দাবনের গোধনের প্রাণ, গাভীদের প্রাণ, সখাদের প্রাণ, বৃক্ষলতা ফুল ফল সবাই গায় কৃষ্ণগুণ বৃন্দাবনে। সবার প্রাণধনকে তুমি কেড়ে নিয়ে যাচ্ছ। আর গোবিন্দ, তুমি সেই ক্রূর মানুষটির সঙ্গ নিয়েছ, তুমিও ক্রূর হয়ে গেছো আজ। কেন কেন বলো? কোন অপরাধে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ বলো? ওরে আমায় দেখে লহরা আজি জনমের মতো আর তো দেখা হবে না। আমায় দেখে লহরা জনমের মতো আর তো দেখা হবে না। আর তো আসবো না। আমি চলে চিরা জনমের মতো আর তো আসবো না। ও আমি চলে চিরা জনমের মতো আর তো আসবো না। দেখে জনমের মতো আর তো দেখা হবে না। আর তো আসবো না। আমায় দেখে জনমের মতো আর তো আসবো না।
কানাই আমার রাধাকে বুঝিয়ে বলছে, রাধা আমি জন্মের মতো চলে যাচ্ছি রাধা, আজ আমাকে জন্মের মতো তুমি দেখে নাও, জীবনে আর কোনোদিন আমি এই বৃন্দাবনে ফিরে আসবো না, আর জীবনে কোনোদিন এই ব্রজে ফিরে আসবো না। আমি জানি রাধা আমার জন্য তুমি সারা পথে পথে তামাল বৃক্ষের নিচে নিচে কাঁদবে, আর যখন আমাকে দেখতে ইচ্ছা করবে তুমি ওই আমার গাছকে জড়িয়ে ধরবে, আর বন্ধু বন্ধু বলে দু নয়নের জল ছেড়ে দিয়ে সারাটা জনম তুমি আমার অপেক্ষায় বসে থাকবে। আমাকে তুমি ক্ষমা করে দিও রাধা, ও রাধা আমি জানি আমাকে ভালো রাখতে তুমি কি না করেছ। কৃষ্ণকে সাজানোর জন্য তার মাথায় চূড়া ধরা সবকিছু দিয়ে যখন কৃষ্ণকে সাজিয়ে দিত, সারা ব্রজে গোপ গোপীগণ ওই কৃষ্ণকে দেখে মুগ্ধ হয়ে যেত। তাই আজ সব ধরা চূড়া খুলে রাধার হাতে দিয়ে বলছে, এই নাও তোমার ধরা চূড়া, আজ হতে রায় সঙ্গ ছাড়া রে, এই নাও তোমার ধরা চূড়া, আজ হতে রায় সঙ্গ ছাড়া রে, তোমার মন ভুলানো মোহনবাসী, মন ভুলানো মোহনবাসী রাই বলে ডাকবে না, আর তো আসবো না, আমি চলে এসেছি জনমের মতো, আর তো আসবো না। আজ রাইকে বারবার করে সব গোপীগণ বুঝানোর চেষ্টা করছে, কিন্তু রাই আর মনে মানতে পারছে না। রাই আর দু নয়নের জল ছেড়ে দিয়ে শ্যামকে বলছে, ও শ্যাম তুমি যদি এইভাবে আমার সঙ্গে ছল করারই তোমার কাজ ছিল, তাহলে তুমি আমাকে আগে বলে দিতে পারবে। ও শ্যাম তুমি কি জানো এই ব্রজের প্রাণ তুমি, ও বন্ধু তোমাকে ছাড়া আমি তো দূরের কথা এই ব্রজবাসী একজনও বাঁচবে না। তাই
কথা শুনিয়ে শ্যামকে গিয়ে বলছে, যতদিন আমার প্রয়োজন ছিল তুমি ততদিন আমাকে নিয়ে খেলা করেছো, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, আজ তুমি আমাকে জন্মের মতো এই প্রয়োজন আমি ফেলে দিয়ে একা একা চলে যাচ্ছ তুমি ওই মথুরায় রাজত্ব করতে। রাধে ভুলে যেও আমার কথা, মনে দিয়েছি যত ব্যথা ভুলে যেও আমার কথা, মনে দিয়েছি যত ব্যথা ও তোমার কৃষ্ণ নামে আর তো বলে করব না করব না আর তো আসব না, আমি চলেছি জনমের মতো আর তো আসব না। শ্যামকানাই রাধার কাছ থেকে বৃন্দাবনবাসীর কাছ থেকে বিদায় নিয়ে আজ ব্রজ ছেড়ে মথুরার দিকে গমন করছে আর বলছে, বিদায় দাও দেশে যাব পায়ে ধরে কত কাঁদব হৃদয় দেও দেশে যাব পায়ে ধরে কত কাঁদব ওরে আমি দেশে দেশি হয়ে থাকবো দেশে রব না আমি দেশে দেশি হয়ে থাকবো দেশে রব না আর আসবো না আমি
আমি চলেছি ব্রজ ছেড়ে আমি আর তো আসবো না আমি চলেছি ব্রজ ছেড়ে আর তো